দুইটা আলাদা আলাদা সেলের মধ্যে আমি কোনো কিছু লিখেছি, সেই দুইটা সেলকে আমরা একটা সেলের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। কনকাটিনেট ফর্মুলার মাধ্যমেও করা যায়, কিন্তু কনকাটিনেট ফর্মুলাটা মনে রাখাটা অনেকের জন্য অনেক কঠিন। কনকাটিনেট ফর্মুলাটা ব্যবহার না করে আমরা এবং দিয়েও সেই কাজটা করতে পারি। দুইটা আলাদা আলাদা সেলের কথাকে আমরা একটা সেলের মধ্যে নিয়ে আসতে পারি। এখানে আমাদের এই ডাটাবেজে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দুটো ডাটা আলাদা করে লেখা আছে। এই দুটো ডাটাকে আমরা একটা সেলের মধ্যেই নিয়ে আসতে চাচ্ছি। তার জন্য সমান সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। প্রথম ঘরকে সিলেক্ট করলাম ফার্স্ট নেম হিসাবে, এবং তারপরে আমরা অ্যাম্পারসেন্ড ইউজ করব, উল্টা অ্যান্ড। তারপরে সেকেন্ড টেক্সটটাকে আমরা সিলেক্ট করে দিব, এন্টার। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এনায়েত এবং করিম এসছে ঠিকই, কিন্তু এর মাঝখানে কোনো স্পেস নাই। তাহলে আমাকে এই অ্যান্ডের পরে আরেকটা স্পেস দিয়ে দিতে হবে। মানে ঘটনাটা ঠিক এভাবে যদি আমি বলি যে ফার্স্ট নেম এবং স্পেস এবং দ্বিতীয় নাম, সেকেন্ড নেম, লাস্ট নেম, তাহলে ফার্স্ট নেম অ্যান্ড একটা স্পেস, যেহেতু স্পেস একটা কথাকে আমি ফর্মুলার মধ্যে লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে ডাবল ইনভার্টেডের মধ্যে আমি স্পেস দিয়ে দিলাম, তারপরে আমি একটা অ্যান্ড দিয়ে দিলাম। এবার আমি এন্টার প্রেস করলে দেখা যাবে যে আমার স্পেস চলে এসছে। এরপরে আমি আমার মতো করে ড্র্যাগ করে দিব এবং সেটাকে কপি করে পেস্ট অ্যাজ ভ্যালু করে দিলেই আমার কাঙ্ক্ষিত টেক্সট আমি পেয়ে যাব কনকাটিনেটেড অবস্থায়। দুটো আলাদা ঘরকে আমি অ্যাম্পারসেন্ড ইউজ করে একটা ঘরে নিয়ে আসলাম।